শেখ হাসিনার পর এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো শেখ রেহানার কন্যা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে। আগামী 14 মে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। দুদকের তলবে হাজির না হওয়ায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিজিবির সাবেক মহাপরিচালক শাফিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গুলশান 2-এর 11 নম্বর রোডে রাজুকের জায়গাটি অবৈধভাবে ইস্টার্ন হাউজিংকে বরাদ্দ দিয়ে ফ্ল্যাট নির্মাণের সুযোগ করে দেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বিনিময়ে একটি ফ্ল্যাট উপহার নেন তিনি। এই ঘটনায় টিউলিপ সহ রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে গেল 15 এপ্রিল মামলা করে দুদক। অধিকতর তদন্ত ও আত্মপক্ষ সমর্থনে টিউলিপ সহ রাজুকের কর্মকর্তাদের আগামী 14 মে তলব করে চিঠি দিয়েছে দুদক। একই সাথে ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুককে চিঠি দেওয়া হয়েছে। আগামী 14 মে তাকে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে ডেকেছেন। জনাব টিউলিপ সিদ্দিকের আয়কর নথি এবং জাতীয় পরিচয়পত্রের যে ঠিকানা, বাংলাদেশের যে ঠিকানা, সেই ঠিকানায় পত্র প্রেরণ করা হয়েছে। সারা দেশের সব বিমানবন্দর উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে বৃহস্পতিবার ভারতে পালিয়ে থাকা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছিল দুদক। কিন্তু তিনি হাজির না হওয়ায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শাফিনুল ইসলাম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার নামে থাকা 55টি অ্যাকাউন্টে 11,31,95,000 টাকা ও 3টি লকার অবরুদ্ধ করা হয়েছে। ট্যাক্স ফাইলের বিষয়ে ওনারা কি আয় প্রদর্শন করেছেন সেগুলি আজকে এখানকার যে দুদকের কর্মকর্তারা তারা সেটা জানতে চেয়েছেন। এদিকে 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার পুরস্কার হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে দুদকের সাবেক 2 কমিশনার ও সচিব পদমর্যাদায় 12 জনকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগ অনুসন্ধানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালায় দুদক। নীতিগত একটা সিদ্ধান্ত যদি উপর থেকে হয় তখন আবার কার্যক্রম নিতে হবে সেই নির্দেশনার প্রেক্ষিতে। দেখছি যে আসলে যে নীতিমালা আছে, আইন আছে, বিধিমালা আছে, সেটা অনুযায়ী আসলে বরাদ্দগুলো হয়েছে কিনা। 51 কোটি টাকা অবৈধ সম্পদ ও 212 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোয়াখালীর 3 আসনের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।